আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস ওয়া ইয়াদাতুল মারিজ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করেছেন। সুস্থতার মতো মহা নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রব্বুল আলামিন অনেক ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তা হলো অসুস্থ মানুষের সেবায় করণীয় গুরুত্ব, তাৎপর্য, ফজিলত দিয়ে আজকে আমরা কথা বলবো। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমানের উপরে অন্য মুসলমানের 5টি হক রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ইয়াদাতুল মারিজ, রোগীর সেবা করা, রোগীর সেবায় করণীয়। প্রচণ্ড গরম চলছে, যা আমাদের কারো কাছে অজানা নয়। তো প্রচণ্ড গরমে কেউ অসুস্থ হয়ে যেতে পারেন, সুস্থ মানুষও যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারেন। সে অবস্থায় তার জন্য কিছু করা, তার জন্য সেবা করা, তাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা অনেক ফজিলত রয়েছে। এই বিষয় নিয়ে কথা বলবেন যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক মুফতি মোহাম্মদ হাফিজুল ইসলাম কাসিমি, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া দিনিয়া মতিঝিল, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা সময় উপযোগী বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি এবং প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো যে তা হলো প্রচণ্ড গরম চলছে, তীব্র গরমে তাপে কেউ কেউ অসুস্থ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আসলে আমাদের কি করণীয় এবং এই করার পেছনে আমাদের ফজিলত তাৎপর্য কি আপনার কাছে শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে অত্যন্ত যুগ উপযোগী একটি বিষয়। যেমনটি আপনি বলতেছিলেন, গরমে আমাদের কাছে অনেক নিউজ এমন আছে, মেসেজ আসছে যে অসুস্থ হয়ে পড়েছে। তো অসুস্থ রোগীর সেবা করা এটা একটা ইবাদত, যার নির্দেশনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, ইমাম মুসলিমও হাদিসটি বর্ণনা করেছেন। হক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, একজন মুসলমানের উপরে আর একজন মুসলমানের জন্য 5টি দায়িত্ব তার রয়েছে। এই 5টি দায়িত্বের মধ্যে অন্যতম একটা দায়িত্ব হলো ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে সেবা করা, দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষায় নিয়োজিত হওয়া। বুখারী শরীফের অন্য একটা রওয়ায়াতে আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতইমুল জাইয়া, ক্ষুধার্তকে তুমি অন্ন দাও, ওয়াউদুল মারিজা, অসুস্থ যারা আছে তাদেরকে তুমি দেখতে যাও। তো এই হাদিসের আলোকে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোগীকে দেখতে গেছেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি অসুস্থ হয়ে পড়লাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখার জন্য আসছেন। আমাকে দেখে গেছেন, আমার মাথায় হাত বুলে দিয়েছেন, আমার জন্য দোয়া করেছেন। অন্য রেওয়াতে আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনিও অসুস্থ ছিলেন, এই অসুস্থ তাকেও দেখতে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবায়ে কেরাম মুসলিম তাদেরকে যে শুধু দেখতে গিয়েছেন, তাদের সেবা শুশ্রূষা করেছেন এমনটি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীয়কে দেখতে গিয়েছেন। আমরা বুখারী শরীফের হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক গোলাম ছিল ইহুদি। এই ইহুদি অসুস্থ হয়ে পড়ছে, গোলামটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়েছেন। দেখতে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের তামান্না তো সবসময় এমনই থাকতো যে একটা বিধর্মী মুসলমান হয়ে যাক, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সে জান্নাতে চলে যাক। তখন ওই অন্তিম মুহূর্তে ওই বালককে সম্বোধন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মুসলমান হয়ে যাও। তখন ওই কিশোর বালক তার বাবার দিকে তাকালো। বাবা সেখানে উপস্থিত ছিল। তো বাবা তখন তাকে বলে দিল কথা, আতি আবাল কাসেম, ও বৎস
আবুল কাসেম অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম, যে উনি যে তোমার অন্তিম মুহূর্তে যে কথাটা বলতেছে এ তুমি মেনে নাও। তখন ওই বালক ইসলাম গ্রহণ করলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসতেছিলেন, হাদিসের মধ্যে আসছে ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নার। সমস্ত প্রশংসা সেই মালিকের, যে মালিক আমার ওছিলায় এক বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। মহতারাম সুধী দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, অসুস্থ রোগীকে যদি দেখতে যাই তার জন্য অনেক ফজিলত আমরা কোরআন এবং হাদিসের মধ্যে আমরা এটা পেয়ে থাকি। কোরআনে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আর রহমানে, আল জাযাউল ইহসান ইলাল ইহসান, কারো প্রতি ইহসান করলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান বদলা দিয়ে থাকেন। আমরা বুখারী শরীফের হাদিসের মধ্যেও দেখতে পাই, অন্যান্য হাদিসের মধ্যেও আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলিমকে দেখতে যায় সকালবেলায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর রাতের বেলায় যদি দেখতে যায় তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুসলিমকে যদি অসুস্থ মুসলিমকে দেখতে যায়, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের বাগানে অবস্থান করে। সুনানে তিরমিজির মধ্যে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিযান, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তখন ফেরেশতা ঘোষণা করতে থাকে যে আনতিবিতা ওয়া তাবা মামশাকা, যে তোমার আগমনটা বড় বরকতময় আগমন হয়েছে, তোমার কাজটা বড় কল্যাণকর হয়েছে এবং তুমি জান্নাতে একটা ঠিকানা বানিয়ে নিয়েছো। সুবহানাল্লাহ, জান্নাতের একটা ঠিকানা হয়ে যায় রোগীকে দেখতে গেলে। আমরা হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে নিজেই বলবেন, ইয়া ইবনা আদম মারিস্তু ফালাম তাউদনি, আমি তো অসুস্থ ছিলাম, তুমি কেন আমাকে দেখতে আসনি? তখন বান্দা বলবে, কাইফা ইয়া রব কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি তো বাদশার বাদশা, রব পুরা জাহানের প্রতিপালক, আপনি, আপনাকে কিভাবে আমি অসুস্থ সেবা শুশ্রূষা করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ক্বালা আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিযা ফালাম তাউদহু, যে আমার অমুক ব্যক্তি রোগে শোকে ভুগছে, তুমি তাকে দেখতে যাওনি, তুমি তার সেবায় যাওনি, যদি তুমি তার সেবায় যেতে তাহলে তুমি আমাকে পেয়ে যেতে। তাই আমরা যদি রোগীর সেবা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়া যাবে, আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের চিরসুখের জান্নাতের অধিকারী হওয়া যাবে। সুবহানাল্লাহ, বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আপনারাও বড় মনোযোগ সহকারে কথাগুলো শুনছিলেন যে রোগীর সেবায় কত ফজিলত, কত পুরস্কার পাওয়া যায়। আল্লাহ রাব্বুল কারীম যেখানে নিজেই বলেছেন রোগীর সেবা করলে সেখানে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায় এবং এর দ্বারা আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন হয়। যেই হাদিসটি আমাদের মুফতি সাহেব বলেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীতে এই হাদিসটিকে উল্লেখ করেছেন এবং মানুষের সেবায় অত্যন্ত উপকারী জাগতিক এবং পরকালীন বিষয়গুলো পাওয়া যায়। মানুষের সেবা করলে আল্লাহ তাআলা যেমন ধর্মীয় আল্লাহ তাআলা পুরস্কারে আমাদেরকে ভূষিত করেন, সওয়াব দিয়ে থাকেন, অনুরূপভাবে শারীরিক মানসিকও কিন্তু একটা উপকার পাওয়া যায় যে অন্যের সেবা করলে আল্লাহ তাআলা যিনি সেবা করেছেন তাকে রোগ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। তাই এই বিষয়গুলোকে সামনে রেখে প্রচণ্ড গরম চলছে অথবা যে কোনো অবস্থায় যখন আমার পড়শি, আমার পার্শ্বে, আমার এলাকায়, আমার যেখানে আছেন অসুস্থ হয়ে পড়ে অথবা অসুস্থ মানুষ থাকে, তার জন্য সেবা করা, আল্লাহ তাআলার রহমত পাওয়া অনেক অনেক সহজ হয়ে যায় রোগীর সেবা করলে। এবং রোগীর জন্য আমি যে সময় ব্যয় করেছি, যে অর্থ ব্যয় করেছি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ইহ এবং পরকালে অনেক অনেক বেশি দান করবেন। তাই আসুন অসুস্থ মানুষের সেবা করি, আল্লাহ পাকের রহমত অর্জন করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, করতে পারেন, অথবা যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ইনুস ভাই, প্রশ্ন করুন। হুজুর, আসলে ওই দিন আপনি বললেন আমি হুজুর কোনো মুফতি সাহেব নই, কোনো
এই হাফেজ সাহেব নই, কোনো এই মৌলানা নই, কিংবা কোনো কারি সাহেব নই হুজুর। যদি বা আমি হাইয়েস্ট এডুকেটেড, আমি অনার্স এমএসসি পাস, এলএলবি পাস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এলএম শিক্ষা করা ফরজ। কিন্তু সে প্রকৃতপক্ষে যে এলএম শিক্ষা করা ফরজ, সেই এলএম আমার ভিতরে নাই হুজুর। আল্লাহ রাসূল বলেন যে উলামায়ে কেরাম আমার উত্তরসূরি নাইবে রাসূল। আপনাদের মতো উলামায়ে কেরামদের কথা শুনে কৃত হই, কিছু মানার চেষ্টা করি, সেইভাবে চলার চেষ্টা করি। যা বোধগম্য হয় না হুজুর, তা আপনাদের কাছে প্রশ্ন করেছি হুজুর, করিয়ে জানতে চাই হুজুর। হ্যাঁ, আর এর বেশি কিছু না হুজুর। আর কিছু আপনাদের মতো উলামায়ে কেরামদের কিছু বই পড়াশোনা করি, জানি আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্বন্ধে কিছু জানার চেষ্টা করি। সময় তো খুব হাতে একটু নাই হুজুর। মানে আল্লাহ রাসূলের তো হাদিস আমরা জানি যে বলছেন যে একদিকে সালাম ফিরাইলে আর একদিকে সালাম ফিরাইবার সময় নাই। হ্যাঁ, এইগুলি জানার চেষ্টা করি হুজুর। যাই হোক হুজুর, আজকে একটি প্রশ্ন করি হুজুর, একটি দোয়ার কথা বলি। সেই দোয়াটার আমার ফজিলত এবং আমল সম্বন্ধে বলবো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার ফজিলত এবং আমল সম্বন্ধে যদি হুজুর একটু বলতেন। ধন্যবাদ আপনাকে ইউনুস ভাই, ধর্মপাশা সুনামগঞ্জ থেকে আপনি প্রশ্ন করেছেন। তবে আপনাকে আমরা ধন্যবাদ জানাবো যে আপনি মৌলিক বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করছেন। যে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরতে উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস তথা উত্তরসূরি। এবং রাসূল পরবর্তী অংশে পরিষ্কারভাবে বলেছেন ওয়ান্নামা লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামান, পরিষ্কার বলেছেন বরং উলামায়ে কেরাম টাকা পয়সার উত্তরসূরি নয়, তারা হলো ইলমে নববী, ইলমে ওয়াহির উত্তরসূরি। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, স্থান পরিবর্তন করে রাওজা মুবারকে শায়িত আছেন হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাহাবায়ে কেরাম ও উলামায়ে কেরামকে রেখে গিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের জামাত থাকবে, আল্লাহওয়ালা লোকজন থাকবেন, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোকজন থাকবেন। ততদিন পর্যন্ত দুনিয়া কিন্তু ধ্বংস হবে না। আর যখনই একজন আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকবে না জগতের বুকে, তখনই কিন্তু কিয়ামত কায়েম হয়ে যাবে। তবে আপনি যে সঠিক জিনিসটি অনুধাবন করেছেন, এই জন্য আপনাকে নিউজ 24-এর লাইভ প্রোগ্রাম জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলের পক্ষ থেকেও আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমরা জানাচ্ছি। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অন্য কোন riwayate আছে ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর ফজিলত এবং তাৎপর্য মুহতারাম আপনার কাছে আমরা শুনব। এই দোয়াটি এমন একটি জামে, এমন একটা গুরুত্বপূর্ণ দোয়া আমরা হাদিসের মধ্যে পাই। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পড়ছেন। আরাফার ময়দানে যেখানে দোয়া কবুল হওয়ার জায়গা, সেখানেও এই দোয়া বলার কথা বলা হয়েছে। এই দোয়ার ফজিলাতে আমরা যতটুকু আমার মনে পড়ে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওছিলায় বিগত জীবনদের যত গুনাহ আছে এই গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন, সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আর কবিরা যে গুনাহ অর্থাৎ বড় তওবা জরুরি। তবে এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এক বুজুর্গের কাছে আমি শুনেছি যে নামাজের পরে অনেকগুলো জিকির আজকার আমরা করে থাকি, দোয়া করে থাকি, তার মধ্যে এই দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যেটা আপনি বলেছেন পড়তে পারেন প্রতি নামাজের পরে। এছাড়াও যে কোনো সময় পড়া যায়। শাহাদাত, আল্লাহ তাআলার তাওহীদের ঘোষণা দেওয়া হচ্ছে, বেশি বেশি পড়লে আল্লাহ পাকের তাওহীদের উপরে ইয়াকিন ও বিশ্বাস বাড়তে থাকে। পরবর্তী দর্শকের কথা শুনবো আমরা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি নুরুদ্দিন বলছিলাম। জি নুরুদ্দিন ভাই। হুজুর, আমি বলছিলাম যে আমাদের দেশে এত মসজিদ, এত মাদ্রাসা, তারপরেও আল্লাহ আমাদের উপরে এতটা রাগান্বিত কেন? হুজুর, অনেক মসজিদ মাদ্রাসা আছে, ওখান থেকে পানি করে জান্নাত বিক্রি করা হয়, আর এই সুযোগে মানুষ বেশি করে কাজ করে। হুজুর, এই জান্নাত বিক্রি করা বন্ধ করতে হবে, তা না হলে আল্লাহ আসবে না। ধন্যবাদ আপনাকে। আপনি নুরুদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ। ফয়সালা তো আপনি দিয়ে দিচ্ছেন যে রহমত আসবে না, তা আমরা আর কি বলবো। তবে আপনাকে আমরা যে পরামর্শ দিচ্ছি, যে কোনো বিষয়কে পজিটিভ আকারে দেখতে হয়। আমরা যতটুকু জানি, আপনি হয়তো আমাদের থেকে ভালো জানেন, নেগেটিভের দ্বারা কখনো ভালো ফলাফল আসে না, ভালো জিনিস দ্বারা ভালো ফলাফল আসে।
আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে আমাদের দেশে অনেক মাদ্রাসা, অনেক মসজিদ, অনেক কিছু আছে, এরপরও এত বিপদ আপদ আমাদের, বালা মুসিবত আমাদের। আমরা গতকালকে এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। আমাদের কাছে একজনে প্রশ্ন করেছিলেন এই বিষয় নিয়ে যে হুজুর, আমি ছোটোবেলাও অসুস্থ ছিলাম, কষ্টে ছিলাম, তখন আমি নিষ্পাপ ছিলাম, কিন্তু যখন আমি বড় হয়েছি এখনও আমি কষ্টে আছি। তা আমি যখন নিষ্পাপ ছিলাম তখন তো আমি কোনো গুনাহ করিনি। অনেকে আমাকে বলে থাকে যে গুনার কারণে আমার উপরে এত আযাব, এত গজব, এত কষ্ট। তখন আমরা এর উত্তরে বলেছিলাম যে শুধুমাত্র গুনার কারণে অপরাধ, গুনার কারণে, অপরাধের কারণে বালা মুসিবত আসে, বিষয়টি এমন নয়। নুরুদ্দিন ভাই, আপনি মাঝে মাঝে সুন্দর সুন্দর প্রশ্ন করেন, খুবই গুরুত্বপূর্ণ। আপনি খুব খেয়াল করে শুনবেন যে যেমনিভাবে গুনার কারণে এসে থাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, যে বান্দা যখন গুনাহ একেবারে বেশি করে ফেলে তখন আল্লাহ তাআলা লঘু শাস্তি দিয়ে তাকে কঠিন শাস্তির আগে তাকে বাঁচাতে চান, তাকে বুঝাতে চান যে শাস্তি কিন্তু কঠিন। এখন বর্তমানে আমাদের দেশে গরমের যে তাপ চলছে, অর্থাৎ 42-43 হতে পারে, অথবা কম বেশি যাই হোক হতে পারে, এটা খুব একটা তাপ নয় জাহান্নামের আগুনের তুলনায়, অতি সামান্য, একেবারে সামান্য। তো এটা দিয়ে আমরা যদি বুঝতে পারি যে এই জাহান্নামের আগুনের তাপ অনেক বেশি হবে, সুতরাং আমাদের সতর্ক হওয়া চাই। এটাও একটা কারণ হতে পারে। গুনাহ মাফকে আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করবেন, এটাও একটা কারণ হতে পারে। আল্লাহ তাআলা পরকালে অনেক বড় নিয়ামত আপনাকে দিবেন, এজন্য সামান্য একটু বালা মুসিবত দিয়ে আমাকে আল্লাহ তাআলা হেফাজত করছেন, এটাও হতে পারে। দুনিয়াতে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবেন, রাফায়ে দারাজাত করবেন, সম্মান বাড়িয়ে দিবেন, এটাও হতে পারে। তো এজন্য কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো সম্প্রদায়কে শুধুমাত্র তাদের অপরাধের কারণে ঘৃণা করা বা অপবাদ দেওয়া, এটা কিন্তু শরীয়তের মূলনীতি নয়। আপনি দেখেছেন, আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমাদের মুফতি সাহেব পড়িয়েছেন, শরহুল আকায়েদ একটি কিতাব আছে, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে, যেটা মিশকাত শরীফে অর্থাৎ ফাজিলে পড়ানো হয়, সেখানে আছে যে কসবে কবি কবি, জাতে কবি কবি না, অর্থাৎ একজন মানুষের আপনি কর্ম নিয়ে কথা বলতে পারেন, বাট আপনি ওই মানুষের সৃষ্টি নিয়ে কথা বলতে পারেন না, কারণ সৃষ্টি তো আল্লাহ তাআলা করেছেন। আপনি সৃষ্টি নিয়ে যদি কথা বলেন তাহলে আল্লাহ পাকের সৃষ্টির উপরে আপনার কথা চলে আসে। এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে দেখতে হবে। মাদ্রাসা, মসজিদ আছে, আরও হওয়া দরকার, আরও হবে, মানুষ আরও দিনদার হবে। কোন কারণে কি হচ্ছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। দোয়া করুন, সকলে তওবা করে, যেটা আপনিও একবার প্রশ্ন করেছেন যে হুজুর শুধুমাত্র রহমত চাইলেই হবে না, তওবাও করতে হবে। তওবা করি আর সকলে মিলে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সারা জাতিকে মাফ করে দেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, গরু গোবর দিয়ে কি রান্না করা হারাম নাকি হালাল? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, বুঝতে পেরেছেন। জি জি জি, গোবর দিয়ে রান্না করা জায়েজ আছে, এটা হারাম না। মাকরু বলেছেন অনেকে, তো জায়েজ আছে। মুফতি কেরামের অনেকে হারাম বলেন, মাকরু বলেছেন। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। যদি একান্ত না থাকে সেক্ষেত্রে আপনি ওটা ব্যবহার করতে পারেন, বাট যদি অনন্য উপায় হয়ে যান তাহলে ব্যবহার করতে পারেন। অন্য কিছু থাকলে এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। অনেকে দেখেছি আমরা খড়ি বানিয়ে এটাকে দিয়ে মনে হয় দ্বারা মানে আগুনটা খুব দ্রুত ধরে, এটা একটা পদ্ধতি আর কি। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন, মানে যে কুরবানির ঈদের মাংস 3 ভাগ করে যে দেওয়া হয়, যে আপনি করে ভাগ দেওয়া হয়, মনে করেন যে আমি আমার কোনো বোনকে বা মেয়েকে দিয়েছি, কিন্তু আমি ওখানে গিয়েছি, ওই মাংসটা রান্না করেছে, কিন্তু ওই মাংসটা কি আমার খাওয়া যাবে? একটু জোরে বলুন। কোরবানির মাংস, যেটা বুঝতে পেরেছেন, আমরা বুঝতে পেরেছি, আমাদের শায়েখ বুঝতে পেরেছেন, কথা বলছি আমরা, আপনি শুনতে থাকুন। কুরবানি মাংস সংক্রান্ত একটা প্রশ্ন বোন করেছেন, যে ওনার প্রশ্ন হলো কুরবানির মাংস তো আমরা 3টা ভাগ করি সাধারণত, একটা ভাগ নিজেরা, একটা ভাগ আত্মীয় স্বজন, একটা ভাগ গরিব মিসকিনতে। এখন যে অংশটা আমি আত্মীয় স্বজন অথবা গরিব মিসকিনকে দিলাম, তারা যদি আমাকে খাওয়ায় সেটা খেতে পারবো কিনা? এটা খেতে পারবেন, অবশ্যই খেতে পারবেন। আপনি নিজে রান্না করে নিজেও খেতে পারবেন, ওটাও খেতে পারবেন। ওরা যদি আপনাকে গিফট করে হাদিয়া দেয় আপনি সেটাও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, জোরে বলুন। আমি এই যে আজানের সময় যে নামাজ পড়ি, এই নামাজ কি হবে? বুঝতে পারিনি। আরেকবার বলুন। আমি এই যেটা আজান দাঁতের দিকে মনে করেন আজান দিতেছে, আমি আজানের পরে নামাজ পড়লে হবে কিনা? আজান তো ওয়াক্ত মোতাবেক দেয়, অবশ্যই নামাজ হবে, কোনো সমস্যা নেই, সময় হলে আজান দেওয়া হয়। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, আপনি পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমার দুইটা প্রশ্ন। জি, বলুন। একটা প্রশ্ন হলো যে সালাতুল হাজত নামাজে নিয়ত করার সময় কি এভাবে বলবো যে আমি 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজে নিয়ত করিলাম, এইভাবে বলবো না 2 রাকাত হাজত নফল নামাজ? বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হলো কি, হুজুর ধরেন 4 রাকাত ফরজ নামাজ শেষে 2 রাকাত মানে ফাতিহার পরে ভুলবশত যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফেলি, তাহলে কি নামাজ ভঙ্গ হয়ে যাবে? কোনো সমস্যা নেই, ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছি, আপনি শুনুন। দুটি প্রশ্ন। প্রথম যে প্রশ্ন উনি করেছেন, সালাতুল হাজতের নামাজ একটা গুরুত্বপূর্ণ একটা নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। কোনো সমস্যার সমাধান কল্পে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করা। তো এই জন্য উনি যে পদ্ধতিতে নিয়ত করতে চাচ্ছেন যে আমি সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার এটা বললে হবে, সালাতুল হাজতের নামাজ পড়তেছি এই কথা বললেও হয়ে যাবে, না বললেও হবে, হ্যাঁ অসুবিধা নেই, হয়ে যাবে, আপনার নিয়ত থাকলেই হবে, নিয়ত থাকলে হবে। দ্বিতীয় নম্বর যে প্রশ্ন উনি করেছেন, ফরজ নামাজের 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ, এই নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয়, আর পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়। সেক্ষেত্রে উনি যদি ভুলবশত, ওনার প্রশ্ন যে ভুলবশত আমি যদি বিসমিল্লাহ পড়ে ফেলি অথবা যদি আরো একটু সূরা বেশি পড়ে ফেলি, তাতে কোনো সমস্যা নেই, আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি, আপনার পাশে যিনি বসা আছেন সম্মানিত অতিথি, সম্মানিত মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, সবাইকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি প্রশ্ন করুন। জি জি, আমার প্রশ্নগুলো হচ্ছে 4টি প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবারের রোজার ফজিলত এবং প্রতি মাসের আরবি মাসের চাঁদের হিসাবে 13, 14, 15 এই 2টা রোজার ফজিলত কি? আরেকটা প্রশ্ন হলো ভিক্ষা চাওয়া এবং বকশিশ চাওয়ার মধ্যে পার্থক্য কি? আরেকটা প্রশ্ন হলো আমরা অনেক সময় ঈদে অনেক সময় পা ধরে সালাম করে বকশিশ নিই অথবা মুখে বলি যে আপনি কি আমাকে ঈদের বকশিশ দিলেন না, এমন বলা জায়েজ আছে কিনা? আর সম্মানিত মুহতারাম যিনি আজকে বসা আছেন, একটু অপ্রাসঙ্গিক হয়ে যায়, উনি কিন্তু পার্সোনালি আমাকে বকশিশ দিয়েছেন। আমি কিন্তু মানে ওনার সাক্ষাৎ লাভের সৌভাগ্য অর্জন করেছি একাধিকবার। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আপনি আমাদের মুহতারাম থেকে ঈদের সালামি গ্রহণ করেছেন, আমরা মুহতারাম থেকে তো আপনি নিয়েছেন, তো আমরা কেন মাহরুম যাব? আমরাও ইনশাআল্লাহ সালামি নেব ওনার থেকে, তবে সামনের ঈদ ইনশাআল্লাহ। তো আপনি যে প্রশ্নটি করেছেন প্রথমত যে সোমবার, বুঝতে পেরেছেন? প্রথম প্রশ্ন ওনার ছিল রাসূল সোমবার এবং বৃহস্পতিবার যে রোজার ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, রোজা সবসময় 2 দিন রোজা রেখেছেন। এই হিসেবে উনি একটা তো ব্যাখ্যা করেছেন এটা যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি
এটা রোজা রাখি। আর বৃহস্পতিবারে আল্লাহ তাআলার দরবারে সাপ্তাহিক আমল উঠে যায়, সেই জন্য আমি রোজা রাখি, যাতে রোজা অবস্থায় আমার আমলগুলো উঠে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণে আমরা এই 2 দিন রোজা রাখি। অনুরূপভাবে আইয়ামে বীজের রোজা, চাঁদের আরবি মাসের 13, 14, 15, আলহামদুলিল্লাহ আমাদের অনেক মুসাল্লি ভাই এই আইয়ামে বীজের রোজা এবং সপ্তাহে 2টা রোজা রাখে। তো এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সবথেকে বড় ফজিলত তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে চলে যাবে। কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়া, এর থেকে আর ফজিলত তো কিছু হতে পারে না। সবথেকে বড় ফজিলত এটা। 3 নম্বর যে প্রশ্ন ওনার ছিল যে ভিক্ষা সংক্রান্ত একটা কি বিষয়টা, যে ভিক্ষা আরেকটা শব্দ বলেছেন না, আমরা খুব একটা বুঝতে পারিনি। তো ভিক্ষা চাওয়া নাজায়েজ নয়। আমরা এই বিষয়টি যতটুকু আপনাকে বলবো যে আল্লাহ তাআলা সূরাতুদ দুহার মধ্যে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যিনি অভাবী কোনো কিছু চাইতে আসে তাকে ধমক দিও না, ধমক দেওয়ার অনুমতি নেই। তো বাট এখান থেকে যে পরিষ্কার ভাষায় আমরা যেটা বুঝতে পারি যে ভিক্ষা বৃত্তি এটা শরীয়তের দৃষ্টিতে ভালো নয়, বাট নাজায়েজ নয়। আর সেটা কখন, সেটা হলো একান্ত নিরুপায় হয়ে, অনন্য উপায় হয়ে যদি তিনি হাত পাতেন, এটাকে নিরুৎসাহিত করা হয়েছে যথাসম্ভব চেষ্টা করা। যদি না পারে তাহলে চাইতেই পারে, জীবন বাঁচানো, জীবন রক্ষা করার জন্য একজনের কাছে আপনি চাইতেই পারেন, এতে করে নাজায়েজ নয়। বাট এটাকে পেশা বানিয়ে নেওয়া এটা কিন্তু শরীয়তের দৃষ্টিতে জায়েজ নয়। পা ধরে সালাম। সর্বশেষ যে প্রশ্নটি করেছেন, বকশিশ দেওয়া এটা নাজায়েজ না, কাউকে গিফট দেওয়া এটা জায়েজ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের যুব সমাজ, আমাদের সমাজের মধ্যে যে পদ্ধতিটা কিছু কিছু এলাকায় প্রচলন আছে, এই পদ্ধতিটা ঠিক না। পা ধরে কাউকে সালাম দেওয়া এটা ইসলাম অনুমোদন করে না। সালাম আপনি মুখে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথা বলে যে আপনি আপনজনের কাছে বকশিশ চাওয়া, তাতেও দোষণীয় না। না, আমরা তো আমাদের সন্তান, আমাদের মুরব্বী, তাদেরকে আমরা ঈদের সময় একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি করা, এটার জন্য এটা সামাজিক যে রীতি, এই রীতিটা কিন্তু শরীয়তের বাহিরে নয়। যে আপনি আপনার সন্তানকে ঈদের সময় আপনি কিছু গিফট করলেন, একটা আনন্দ ঘন পরিবেশ আপনি তো এমনি দিয়ে থাকেন। তা আমাদের যে মোহতারাম যে বিষয়টি বলেছেন যে উনি আপনার থেকেও একবার ঈদের বকশিশ নিয়েছেন, গিফট নিয়েছেন, হাদিয়া দেয়া এবং নেওয়া সুন্নাহ। তবে এক্ষেত্রে আমরা যে বিষয়টি অ্যাড করতে চাই, সতর্ক থাকতে হবে। কোনো হাদিয়া যদি আপনি কোনো উদ্দেশ্যে কাউকে দিয়ে থাকেন, এটাকে হাদিয়া বলে না, এটাকে এক ধরনের ঘুষ বলা হয়। অথবা যিনি নিয়েছেন তিনিও যদি মনে করে যে আমাকে তো উদ্দেশ্যে দিয়েছে, তার জন্য নেওয়া ঠিক নয়, দেওয়াও ঠিক নয়। হাদিয়া সম্পূর্ণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণে দেয়া এবং নেয়া, এটা সুন্নাহ পদ্ধতি। এটাকে নাম বিভিন্ন জনে বিভিন্নভাবে দিয়েছে, ঈদের সালামে এই সেই, কিন্তু হাদিয়া দেয়া নেওয়া সুন্নাহ। কোনো উদ্দেশ্যে দিলে সেটা কিন্তু আবার নাজায়েজের পর্যায়ে চলে আসে। পরবর্তী দর্শকের কথা শুনবো আমরা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলুন। ধন্যবাদ, কানেকশনের সমস্যা। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। জি, দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। হুজুর, আমি পাবনা থেকে বলছি। বলুন। আমার তিনটি প্রশ্ন। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনি টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলুন। তিনটি প্রশ্ন বলুন ধীরে স্থিরে, কোনো সমস্যা নেই, বলতে থাকুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হুজুর, মানুষ মারা গেলে তার মাথার কাছে কি কোরআন শরীফ পড়া যায়?
দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় হচ্ছে পরকাল নাজাতের দোয়া কয়বার পড়তে হবে? জি। তৃতীয় প্রশ্ন, আর তৃতীয় প্রশ্ন হচ্ছে 5 ওয়াক্ত কাজা নামাজ 5 ওয়াক্ত। আপনাকে ধন্যবাদ, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ আপনাকে। মৃত ব্যক্তির মাথার পাশে কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে কি যাবে না, মাসলাটা হলো এরকম। মৃত ব্যক্তি যখন মারা যায় তখন নাফাক হয়ে যায়। তো মাসালা হলো এই, গোসলের আগ পর্যন্ত সেখানে কোরআন তেলাওয়াত করা যাবে না। এরপর যখন গোসল দেওয়া হয়ে যাবে তখন সে পাক হয়ে গেল, তার পাশে বসে কোরআন তেলাওয়াত করাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেখানে কোরআন তেলাওয়াত হয় রহমত নাজিল হয়, রহমতের মধ্যে মৃত ব্যক্তিও শামিল হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্ন বোনের যতটুকু আমি বুঝতে পেরেছি, উনি জানতে চেয়েছেন নাজাতের দোয়া কয়বার পড়তে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে এবং মাগরিবের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ার কথা হাদিসে শিক্ষা দিয়েছেন। সুতরাং 7 বার পড়লে এটা হাদিসের উপর আমল হয়ে যাবে। একবারও পড়তে পারে, দুবারও পড়তে পারে, বিধি নিষেধ নাই, তবে 7 বার পড়তে পারে, হাদিসের উপরে আমল হয়ে গেল। 5 ওয়াক্ত কাজা নামাজ নিয়ে সম্ভবত প্রশ্ন আপনি করতেছিলেন। নামাজ যত ওয়াক্তে কাজা হোক আপনাকে আদায় করতে হবে। আপনি নামাজ যখনই কাজা হবে তখনই আদায় করে নেবেন। তবে ইচ্ছাকৃতভাবে নামাজকে কাজা করা এটা একেবারেই অনুচিত, শরীয়তের দৃষ্টিতে অনুমোদন নেই। অনিচ্ছা সত্ত্বেও যদি কখনো হয়ে যায়, যখনই হবে পরবর্তী ওয়াক্তের আগে কাজা করে দেব। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার 3টা প্রশ্ন। জি বলুন। আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ইফতারের সময় যখন আজান দেয় তখন আমি প্রায় সময় মানে আজানের জবাবটা দিই, ইফতারও করি আজানের জবাবও দিই, কি এটা কি ঠিক নাকি না ব্যাঠিক? জি। আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, কিছু কিছু কথা স্বামীরা বলে, মানে সংসার জীবনে অনেক মিথ্যা কথা বলন লাগে। মিথ্যা কথা না বলেই থাকতাম চাই, কিন্তু না বলিও পারি না সংসার জীবনে। অনেকে মিথ্যা কথাটা বললে কি গুনাহ হইব নি? কিছু কিছু পুরুষের সাথে তো মিথ্যা কথা বলন লাগে, বদমেজাজে কিছু পুরুষ। তৃতীয় প্রশ্ন বলুন। তৃতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, আমার ভাইটা খুব অসুস্থ, আমার ভাইটারে দোয়া করবেন, আমার সন্তান। ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছি। আপনি ইফতারের সময় আপনি ইফতার করেন এবং আজান হতে থাকে। ইফতারির সময় তো আজান দিয়ে পড়লেই ইফতারি শুরু হয়। তো ইফতারি করতেছেন, আজানের জবাবও দিচ্ছেন, এতে কোনো বিধি নিষেধ নেই, দিতে পারেন। দ্বিতীয় যে প্রশ্নটা, মিথ্যা কথা তো কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতে, আলা উখবিরুকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে বড় গুনাহ সম্পর্কে অবহিত করব না? তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই করেন। তখন বলেন, সবথেকে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা হলো সবথেকে বড় গুনাহ। নাম্বার 2, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, অবাধ্য হওয়া, এটাও সবথেকে বড় গুনাহ। নাম্বার 3, ওয়া কাউলুজ যুর ও কালা শাহাদাতুজ যুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা কথা বলা, এটা মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। কবিরা গুনাহ হলো এই যে গুনাহটা এমনিতেই মাফ হয় না তওবা ছাড়া। আর কবিরা গুনায় লিপ্ত হয়ে কোনো মানুষ যদি মারা যায় তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম, আগে ভোগ করে আসতে হবে জাহান্নামের শাস্তি। সুতরাং মিথ্যা কোনো অবস্থাতেই বলা এটা অনুমোদন। আমরা আপনাকে যে পরামর্শটা দেব, আপনি যেমনটি বলেছেন যে সংসার জীবনে মিথ্যা কথা বলতে হয়, এই কথার সাথে আমরা পরিপূর্ণভাবে একমত নয়, বরং এখানে আপনি হিকমা অবলম্বন করতে পারেন। এটাকে বলা হয় হিকমত, এটাকে মিথ্যা কথা বলে না। মিথ্যাই আল কিযবু ইউহলিক, মিথ্যা ব্যক্তিকে ধ্বংস করে, অসিদকু ইউনজি, আর সত্য মানুষকে মুক্তি দেয়। তো আপনি মুক্তির পথ ধরুন, আর ধ্বংসের পথ থেকে আমরা বিরত থাকব। আর সংসার জীবনে যদি স্বামী স্ত্রী বা অথবা সন্তানদের সাথে, এটাকে একটা হিকমত বলে, বিভিন্ন হিকমত আছে, সেটা অবলম্বন করলে কিন্তু মিথ্যা আর বলতে হয় না। সেটাই আপনি অবলম্বন করুন, মিথ্যা থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। জি মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ।
অত্যন্ত সুন্দর আপনি আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, আজকে অসুস্থ মানুষের সেবার গুরুত্ব নিয়ে আমরা কথা বলছিলাম। শরীয়তে অনেক গুরুত্ব দিয়েছে এবং ক্ষেত্র বিশেষ মানুষের সেবা করা এটাকে খুব জরুরি অংশ বলা হয়েছে। আপনি যে বাড়িতে আছেন, আপনার আত্মীয় স্বজন হতে পারে, পিতামাতাও হতে পারে, সন্তান সন্ততি হতে পারে, পাড়াপড়শি হতে পারে, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে সাহাবাই কেরামদেরকে দেখতে গিয়েছেন, অমুসলিম ছিলেন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও কিন্তু দেখতে গিয়েছিলেন। তাহলে বোঝা গেল মানুষ হিসাবে মানুষের অধিকার রয়েছে জমিনের ওপরে। আখলাক দেখিয়ে, ব্যবহার দিয়ে, চরিত্র মাধুর্য দিয়ে, কথাবার্তা দিয়ে মানুষের কল্প জয় করে নিতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েছেন, ইহুদি সন্তানকে দাওয়াত দিয়েছেন, সাথে সাথে দাওয়াত গ্রহণ করেছেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়াও করেছেন যে তার এই মৃত্যুর এন্তেকালের পূর্ব মুহূর্তে ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তাকে মুক্তি দিয়েছেন, মুক্তি দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই যে অসুস্থ মানুষের সেবার মতো এত বড় একটি কাজ করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন নিউজ 24-এর লাইভ প্রোগ্রাম জেসিএক্স ইসলাম আমরা দেখার জন্য বিকেল 5টায় চোখ রাখুন নিউজ 24-এর পর্দায়। এই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আয় আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা এই পড়ন্ত বিকালে আসরের নামাজের পরে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত পেতেছি। ও মালিক, মেহেরবানি করে আপনি আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন। বাবা আদম থেকে শুরু করে অদ্যাবধি যত মুমিন মুমিনাত, যত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে আয় আল্লাহ মাটিতে পিঠ লাগায় শুয়ে আছেন, সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। আমরা যারা আমিন আমিন বলতেছি, আমাদের অনেকের ঘরে আব্বা জান নাই, অনেকের ঘরে আম্মা জান নাই, অনেকের দাদা দাদি আয় আল্লাহ আপনজন দুনিয়া থেকে চলে গেছেন। মেহেরবানি করে সকলকে আপনি মাগফিরাত দান করে দেন, সকলের কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। আয় আল্লাহ, যে স্থানে বসে আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি, আয় আল্লাহ এই বসুন্ধরা গ্রুপের আয় আল্লাহ এমডি, তাদের পরিবারের অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন। মেহেরবানি করে তাদের সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। আয় আল্লাহ, তাদের পরিবারের সকলকে সিহাত ও আফিয়াত দান করে দেন। যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ, যে মুহূর্তে আমরা আপনার কাছে হাত তুলেছি, এই মুহূর্তে অনেক রোগী হাসপাতালে ছটফট করতেছেন আল্লাহ। আয় আল্লাহ, রোগে শোকে কাতরাচ্ছেন আল্লাহ। মেহেরবানি করে আপনি তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা দান করে দেন। প্রত্যেক অসুস্থ রোগীকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেন। যারা মুসিবতের মধ্যে আছে তাদের মুসিবত থেকে আল্লাহ আপনি রক্ষা করে দেন। আয় আল্লাহ, আমাদের এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আয় আল্লাহ অতিরিক্ত তাপমাত্রায় আমাদের জীবন যাত্রা অতিষ্ঠ হয়ে পড়েছে আল্লাহ। মেহেরবানি করে আপনার কাছে আমরা তওবা করতেছি। ও মালিক, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করেন। আমাদের দেশের মধ্যে আপনি শান্তির ফয়সালা করে দেন ও রহমতের বৃষ্টি দিয়ে আয় আল্লাহ আমাদেরকে আপনি শান্তির মধ্যে জীবন যাপন করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আশরাফুল মাখলুকাত বান্দা আপনার আদম সন্তান, আয় আল্লাহ আপনার আদম সন্তানরা কষ্ট পাচ্ছে। আয় আল্লাহ, সাথে সাথে অন্যান্য মাখলুকেরাও কষ্ট পাচ্ছে আল্লাহ। জীব জানোয়াররা কষ্ট পাচ্ছে, কীট পতঙ্গ কষ্ট পাচ্ছে, সবই তো আপনার মাখলুক। ও মালিক,
মেহেরবানি করে আমাদের দেশের উপরে আপনার রহমত বর্ষণ করে, আয় আল্লাহ বৃষ্টি বর্ষণ করে আল্লাহ সবাইকে শান্ত করে দেন, সবাইকে স্বস্তিতে জীবন যাপন করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি বিভিন্ন জনে বিভিন্ন সময় আমাদের কাছে দোয়া চান, আজকেও আমাদের কাছে অনেকে দোয়া চেয়েছেন, মেহেরবানি করে সকলের নেক মাকসাদ আপনি পুরা করে দেন, সকলের নেক মাকসাদ আপনি পুরা করে দেন। আয় আল্লাহ কর্মজীবী যারা আছে তাদের কর্মের মধ্যে আল্লাহ বরকত দান করে দেন, রিজিকের মধ্যে বরকত দান করে দেন, অভাবী জনের অভাব দূর করে দেন। আয় আল্লাহ অভাবী জনের অভাব দূর করে দেন। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আয় আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে তাদেরকে কামিয়াবি আর সফলতা দান করে দেন। আয় আল্লাহ কামিয়াবি আর সফলতা দান করে দেন। আমাদের প্রত্যেককে আখিরাত কেন্দ্রিক আয় আল্লাহ জীবন যাপন করার তৌফিক দান করে দেন। কবরের সম্পদ নেক আমল, এই নেক আমল যাতে আমরা বেশি বেশি সংগ্রহ করতে পারি সেই তৌফিক দান করে দেন। আয় আল্লাহ যে কোনো মুহূর্তে আপনার ডাক চলে আসতে পারে, মসজিদের মাইকগুলো অপেক্ষা করতেছে, মালিক কোন সময় আওয়াজ চলে আসবে অমুকের ছেলে অমুক দুনিয়া থেকে চলে গেছেন। আয় আল্লাহ প্রতিনিয়ত কত মানুষ চলে যাইতেছে, আল্লাহ আপনার দরবারে মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।